আসসালামু আলাইকুম। প্রিয় বিশ্ববাসী, বাংলাদেশের যত মুসলিম আছো সবাইকে সালাম। বিশ্বের যত মুমিন মুসলমান আছো সবাইকে একটি কথা বলি। বাংলাদেশ, পাকিস্তান, ভারত তিনটাই একসাথে ছিল। তো পাকিস্তান, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে আলাদা হয়েছে। তো তখন আলাদা হইয়া পশ্চিম পাকিস্তান আর বাংলাদেশ হলো পূর্ব পাকিস্তান। তো এই শক্তি কমাবার জন্য, অর্থনীতি কমানোর জন্য কূটনামি করে ইন্ডিয়া পাকিস্তানকে, বাংলাদেশ আর পাকিস্তানকে আলাদা করে দিয়েছে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশ রাষ্ট্র ঘোষণা করা হয়েছে। যে কোনো মূল্যে হয়েছে। তো সেটা বলতে চাই না। আর এখন বায়ে বায়ে ঝগড়া করে রাস্তা দিয়ে কাটা পাড়াপড়শি আইসা বলে একই বাপের বেটা তোমরা। তো পাকিস্তান বাংলাদেশ দুই ভাই বায়ে বায়ে ঝগড়া করে আলাদা হয়ে গেছে। তো ভাইয়ের মাথায় অন্য একজন এসে বাড়ি দিবে, সেটা আমরা ছোট ভাই হয়ে তাকিয়ে দেখব, তা হবে না। বাংলাদেশের যারা আছো তাই সব লাস্টের আগে শ্রীলঙ্কা, ভুটান যারা আছে, অন্যরা তুরস্ক বা নেপাল সবাই পাকিস্তানের সাথে সাড়া দিচ্ছে। সবার আগে তো বাংলাদেশ পাকিস্তানের সাথে সাড়া দেওয়ার কথা, কারণ তারা ভাই ভাই। সবার আগে আমরা মুসলমান, আমরা মুসলিম কান্ট্রি। তো মুসলিম কান্ট্রিও আরও ভাই ভাই, আপন ভাই। এক ভাইয়ের সাথে এক ভাই আলাদা হয়েছে। তো তোমরা এসে ভারত থেকে এসে বাংলাদেশ খেয়ে গিয়ে পাকিস্তানের উপর আক্রমণ করেছ, অনেক লোকজন মেরেছ, এটা কি মেনে নেওয়া যায়? আর বাংলাদেশে ইন্ডিয়ার থেকে মুসলিমদেরকে বাংলাদেশের দিকে জোর করে তাড়িয়ে দিচ্ছ ইন্ডিয়ার থেকে, এটা কি তোমাদের উচিত না দেওয়া উচিত? সেটা তোমরা ভালো করে বুঝে শুনে ভারত থেকে মুসলমান তারাও, তা না হলে তোমাদের অস্তিত্ব থাকবে না। সারা বিশ্বে তোমাদের উপর চাপ সৃষ্টি করবে, কারণ তোমরা মুসলমানের উপরে আক্রমণ করতেছো। তো আর বাংলাদেশে থেকে যারা ইন্ডিয়ার পক্ষ নিচ্ছে তারাই হলো সেই দলের কাফের, এই হিন্দুবাদী। তারা মূর্তি পূজারী, এই আল্লাহ রসুল মানে না, রসুলকে মানে না। যারা রাসুলকে মানে না তারাই ইন্ডিয়ার পক্ষে সাড়া দিবে না। তার মুসলিম যারা, তারা পাকিস্তানের পক্ষে সাড়া দিবে। যারা আল্লাহ রাসুল মানে, আল্লাহকে যারা মানে, খ্রিস্টানরাও আল্লাহরে মানে। তো সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।